স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে আমার 30টা 68-র সমস্ত অঙ্ক নিয়ে। বন্ধুরা, তার আগে বলে দিচ্ছি, এই যে দিয়কগুলি আছে, এই ধরনের অনেকগুলি দিয়কের পর্ব আছে আমার চ্যানেলে, তোমরা দেখে আসবা। ঠিক আছে? অঙ্কটা যেহেতু অনেক লং হয়ে যাবে ক্লাসটি, সেজন্য আমি 2 থেকে শুরু করব। দেখো, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। দেখো, এইখানে বলছে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল, সে 253 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা রইল। দেখো, এইখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে ব্যবধানটা, যে সে কি করছে, খরচ করছে। খরচ করা মানে কি? বাদ দেয়া, এটা চলে যাওয়া। তোমার হাতে যদি 5 টাকা থাকে, তাহলে তুমি যদি কাউকে 2 টাকা দিয়ে দাও, তাহলে সেই 5 টাকা থেকে 2 টাকা চলে যাওয়া মানে হচ্ছে তোমাকে সেটা বিয়োগ করতে হবে, সেটা চলে গেছে। এটা তোমাকে কেউ দেয়নি। যদি তোমার হাতে 5 টাকা থাকে, আরও কেউ তোমাকে 5 টাকা দিল, তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। যদি আসে, যেহেতু চলে গিয়েছে, তাহলে এটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, বাজারে নিয়ে গেল 385 টাকা এবং খরচ করলো কত টাকা? খরচ যেটা খরচ হয়েছে সেটা বাদ দিতে হবে, 253 টাকা। অতএব তার কাছে রইল এত টাকা। তাহলে লিখতে পারি, বাজারে নিয়ে গেল কত টাকা? বাজারে নিয়ে গেল 385 টাকা। কি লিখলাম? বাজারে সে নিয়ে গেল কত? 385 টাকা। সে খরচ করলো কত টাকা? 253 টাকা। তাহলে আমরা লিখবো, অতএব খরচ করলো, অতএব সে খরচ করলো কত টাকা? 253 টাকা। 253 টাকা। টাকার নিচে আমি একটা ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এখানে একটা দাগ টানতে হবে। টেনে এখানে তোমাকে কি বলছে? তার কাছে কত টাকা রইল। তাহলে লিখতে হবে, অতএব তার কাছে রইল প্রশ্নে জানতে চাইছে যে তার কাছে কত টাকা রইল, তাহলে তার কাছে রইল কত টাকা। এখন আমরা বিয়োগটা করে নেব। হ্যাঁ, দেখো, সংখ্যাটা এমনভাবে বসাতে হবে যেন তোমার বিয়োগ চিহ্নটা অবশ্যই বিয়োগ চিহ্নটা দেয়া যায়, আর তোমার সংখ্যার নিচে সংখ্যা অবশ্যই বসাতে হবে। যদি তুমি একটা সংখ্যা এলোমেলো করে ফেলো, তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। দেখো, 5 থেকে 3 গেলে কত? 5। দেখো, 5 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 3 বাদ দিতে হবে। তাহলে 3-এর পর থেকে 5 পর্যন্ত গুনে নাও। 3, 4, 5 কত? 2। তাহলে এইখানের সংখ্যাটি কত? 2। তারপরে 8 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 5। তার জন্যে 5-এর পর থেকে তুমি 8 পর্যন্ত গুনো। 5, 6, 7, 8। তাহলে কত পেয়েছি? 3। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 3। আর এইখানে হচ্ছে 3, এইখানে হচ্ছে 2। 3 থেকে কত বাদ দিতে হবে? 2। তাহলে গুনো, 2, 3, 1 পেয়েছি। তাহলে এইখানের সংখ্যাটি কত? 1 টাকা। ঠিক আছে? উত্তর কি? উত্তর 132 টাকা। তাহলে আমার কি হলো? 132 টাকা। দেখো, তোমরা যারা 2026 সালে ক্লাস 2-তে উঠবা, তারা অনেক আগে এই বইটা কভার করে ফেলতে পারবা। আমি সমস্ত বইয়ের অঙ্কগুলি দিয়ে রেখেছি, যারা দেখোনি দেখে আসতে পারো। কত সহজ হলো অঙ্কটি, তাই না? এবার আমরা 3 নম্বরে চলে যাব। এটা ছিল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, বলছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 388 রান করেছে,
58 রান করেছে, শ্রীলঙ্কা দল 312 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে? দেখো, আমরা নর্মালি যেহেতু 358-র চেয়ে 312 রান কম, সুতরাং বাংলাদেশ দলই রানটা বেশি করছে। আমরা কি বুঝবো? যে বাংলাদেশ দল 358 রান করছে আর শ্রীলঙ্কা করছে কত? 312 রান। তাহলে বাংলাদেশ দল বেশি রান করছে। সুতরাং উত্তরে এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা আগে ভালোভাবে বুঝতে হবে। কোন দল বেশি রান করেছে, কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে। তাহলে আমরা কি লিখব? যে বাংলাদেশে বেশি রান করেছে এবং এত রান বেশি করেছে। তাহলে আমরা কি লিখতে পারি? বাংলাদেশ দল রান করেছে এত, শ্রীলঙ্কা দল রান করেছে এত। অতএব যেহেতু আমার কাছে জানতে চাওয়া হয়েছে কোন দল বেশি করেছে, তাহলে আমাকে কি করতে হবে? এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশ দল রান করেছে এত, শ্রীলঙ্কা দল রান করেছে এত। বাংলাদেশ দল বাংলাদেশ, এত লম্বা করার দরকার নাই, করেছে বাংলাদেশ করেছে। রানটা শেষে থাকবে, রানটা যেহেতু প্রশ্ন করা হয়েছে সেজন্য শেষে থাকবে বাংলাদেশ রান করেছে, বাংলাদেশ করেছে। বাংলাদেশ করেছে কত রান? 358 রান। বাংলাদেশ, অতএব শ্রীলঙ্কা করেছে 312 রান। 312 রান। তোমাকে এইখানে কি বলছে? বলছে কোন দল বেশি রান করেছে এবং কোন দল এবং কত রান বেশি করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে। তাহলে আমরা বুঝতেছি বাংলাদেশ দল বেশি করছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি অতএব বাংলাদেশ বেশি করেছে। 8 থেকে 2 বাদ দেব। এখন 358 থেকে 312 বাদ দেব। 8 থেকে 2 বাদ দিলে কত? তাহলে 2 এর পর থেকে তোমাকে গুনতে হবে 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমি কত পেয়েছি? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে সংখ্যাটি হবে 6 আর এখানে কত? 5। 5 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 1। তাহলে 1 বাদ দিয়ে দাও, 1 এর পর থেকে 5 পর্যন্ত গুনে নাও। 2, 3, 4, 5। তাহলে এখানে হয়েছে 5। তাহলে আমরা কত পেয়েছি? 4 রান। এটা কে বেশি করেছে? বাংলাদেশ দল বেশি করেছে, কারণ বাংলাদেশ দল বেশি ছিল। উত্তর আমার হবে 46 রান বাংলাদেশ বেশি করেছে। এখানে আমি দিয়েই দিয়েছি অতএব বাংলাদেশ বেশি করেছে 46 রান। উত্তর 46 রান। অঙ্ক নং ছিল 3। এবার আমরা সাইডে চলে যাব। 4 নম্বরে দেখো কি বলেছে। 4 নম্বরে বলছে একটি বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা 290 জন। ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? দেখো, একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 542 জন শিক্ষার্থী,
ছাত্র এবং ছাত্রী মিলে 542 জন। এইখান থেকে ছাত্রীর সংখ্যা হচ্ছে 290 জন। তাহলে 290 আমি 542 থেকে 290 যদি বাদ দিই তাহলে আমি কি হবে, আমি পেয়ে যাব ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা। ছাত্রী যদি বাদ দিয়ে দেই ছাত্র থাকবে শুধু, সুতরাং আমি পেয়ে যাব উত্তরটা। এবার আমি লিখতে পারি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এত, অতএব ছাত্রীর সংখ্যা এত, অতএব এই বিদ্যালয়ে মোট ছাত্রের সংখ্যা এত। লিখব 4 নং, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে এতজন। বিদ্যালয়ে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা, আচ্ছা বেশি বড় করে আমরা লিখব না, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী। দেখো তোমাদের সুবিধার্থে আমি খাতায় করে নিলাম অঙ্কটি। বিদ্যালয়ে শিক্ষার্থী আছে কতজন, 542 জন। এখন মোট শিক্ষার্থীর সংখ্যা এতজন। এখন ছাত্রীর সংখ্যা যদি আমি বাদ দিয়ে দেই, এটা দেয়া আছে ছাত্রীর সংখ্যা এতজন। মোট শিক্ষার্থীর থেকে যদি আমি ছাত্রীর সংখ্যাটা বাদ দেই তাহলে আমি পেয়ে যাব ছাত্রের সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে সেটা, যেহেতু একটা ব্যবধান জানতে চাইছে আর ছাত্রীর সংখ্যা দিয়েই দিয়েছে অলরেডি। তাহলে 2 থেকে বিয়োগটা করে নিব। 2 থেকে 0 বাদ দিলে 2, আর 4 থেকে 9 যায় না, তাহলে কি করতে হবে, 4টাকে 14 করতে হবে। এই 5 থেকে 1 নিলাম, তাহলে এই সংখ্যাটি হলো কত, 14। 14 থেকে 9 বাদ দিলে কত থাকবে, আমরা দেখো 9 যেহেতু বাদ, সুতরাং 9-এর পর থেকে গুনব 9, 10, 11, 12, 13, 14। তাহলে কত পেয়েছি আমরা, 5। তাই এইখানে 5 বসাই দিছি। এই সংখ্যাটি আর 5 না, এই সংখ্যাটি হয়ে যাচ্ছে 4। তাই 4 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে, 2, তাই 2 বাদ দিলাম। 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2। তাহলে ওই বিদ্যালয়ে তোমাকে প্রশ্ন করা হয়েছে ছাত্রের সংখ্যা কত, তাহলে এতএব আমি লিখে দিলাম ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা 252 জন। উত্তর 252 জন। দেখো 5 নম্বরে কি বলছে, বিজয়পুর গ্রামে শিশুর সংখ্যা 334 জন। বিজয়পুর গ্রামে শিশুর সংখ্যা 334 জন, তাদের মধ্যে 315 জন বিদ্যালয়ে যায়। কতজন বিদ্যালয়ে যায় না, তাহলে যেগুলা যায় সেইগুলা মোট শিশুর সংখ্যা থেকে যারা যাচ্ছে তাদের দিয়ে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কারা যায় না। যেমন ধরো তোমার হাতে 5টি কমলা আছে, ঠিক আছে, এই 5টি কমলা থেকে তুমি ধরো 2টি কমলা এইখানে তুমি কি করছো, জুস তৈরি করছো। তাহলে আর কয়টি কমলা, 2টি কমলা তুমি অলরেডি জুস তৈরি করে ফেলেছো। হ্যাঁ, এইখানে কিন্তু তোমাকে মোট দেয়া হয়েছে 5টি কমলা, তাহলে 2টি কমলা তুমি জুস করেছো। তাহলে তোমাকে কি করতে হবে, 5 থেকে আর কতটি কমলা বাকি আছে, তাহলে তুমি কতটি বাহির করতে গেলে তোমাকে কি করতে হবে, 5 থেকে এই যে সংখ্যাটা দেয়া আছে 2টি কমলা তুমি অলরেডি করে দিয়েছো জুস, সেই জুসের কমলাটি দ্বারা যদি তুমি বিয়োগ দাও তাহলে তুমি পেয়ে যাবা আর কতটি আছে। তাহলে এই অঙ্কটিও ঠিক তেমনই, তোমার মোট সংখ্যা হচ্ছে এতজন, এর থেকে বিদ্যালয়ে যায় হচ্ছে 315 জন, আর যারা যায় না তাদের এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। দেখো আমরা কিভাবে লিখব, গ্রামে শিশুর সংখ্যা, 5 নাম্বার হচ্ছে গ্রামে শিশুর সংখ্যা, এটা কিন্তু গ্রামে লেখা। হ্যাঁ, শিশুর সংখ্যা কতজন, 334 জন। বিদ্যালয়ে যায় কতজন, 315 জন। তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো এইখানে 4 আর এই সংখ্যাটি হচ্ছে 5, তাহলে 4 থেকে কিন্তু 5 বাদ দেওয়া যায় না, কারণ 5 ছোটো, 5 বড়, 4 ছোটো। তাহলে তোমাকে কি করতে হবে, 4টাকে বড় করতে হবে, 14 বানাতে হবে। তাহলে 14 থেকে তোমাকে 5 বাদ দিতে হবে। তাহলে 5-এর পর থেকে গুনে নাও, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমি কত পেলাম, 9। এইখানে বসিয়ে দিলাম 9। আর এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু আর 3 না, এটা হচ্ছে 2 থেকে 1 বাদ দাও, পেয়ে যাবা 1।
আর 3 থেকে 3 বাদ দিলে কিছু থাকে না, তার জন্য আমরা বাম পাশে আর সংখ্যার কোনো ডিমান্ড নাই, শূন্যের কোনো ডিমান্ড নাই, সংখ্যার অবশ্যই আছে, শূন্যের কোনো ডিমান্ড নাই, সেজন্য আমি আর শূন্যটা বসাইলাম না। বিদ্যালয়ে যায় না কতজন? 19 জন। তাহলে উত্তর পেয়ে গেলাম আমি, বিদ্যালয়ে যায় না 19 জন। 6 নম্বরে বলছে বাগানে 212টি আম গাছ আছে, 195টি গাছে আম ধরেছে, কতটি গাছে আম ধরেনি? তাহলে আমরা কি লিখবো? বাগানে আম গাছ আছে 212টি, অতএব আম ধরেছে 195টি, অতএব ধরেনি এতটিতে। ঠিক আছে, বিয়োগ করার পর যে ফলটা পাবো সেটাতে। দেখো এখানে আমি কি লিখলাম, বাগানে আম গাছ আছে কতটি? 212টি। তাহলে লিখে নিলাম 212টি। আর 212টি থেকে যদি আমি 195টি বিয়োগ দেই তাহলে আমি পেয়ে যাব কতটিতে আম ধরেনি। যেহেতু 195টিতে আম ধরেছে, বাকিটাতে আম ধরেনি, সুতরাং বাকিটা কিভাবে বাহির করতে হবে? 212-র সাথে 195 বিয়োগ করলে আমি পেয়ে যাব। তাহলে কি লিখলাম? আম গাছে আম ধরেছে এতটি, বাগানে আম গাছ আছে এতটি, আম ধরেছে এতটি, ধরেছে, হ্যাঁ কথাটি হচ্ছে ধরেছে 195টি। তাহলে বিয়োগ করে নাও। এবার 2 থেকে 5 যায় না, কারণ 5 বড়, তাহলে 2কে তুমি 12 বানিয়ে নাও। তাহলে 2 যদি 12 হয়, এ থেকে 1 কর জানলাম, হইল 12, 12 থেকে 5 বাদ দিলে থাকবে 7। এখানে হচ্ছে 0, কারণ 1 ছিল, 1 তুমি এইখানে নিয়ে গেছো, 0, 0 থেকে 9 বাদ দিলে তোমার কত থাকবে? 0 থেকে 9 বাদ দেওয়া যায় না। তাহলে শূন্যটাকে কি করতে হবে? তোমাকে 10 বানাতে হবে। তাহলে শূন্যর পাশে, এটা যদি আমি শূন্য কল্পনা করি, শূন্যর পাশে আমি 1 আনলাম, তাহলে 10 হলো, 10 থেকে 9 বাদ দিলে কত? 1। তাহলে আম ধরেনি 17টিতে, আম ধরেনি আমরা কত পেয়েছি? 17। উত্তর হচ্ছে 17।